দাজ্জালের চেহারা সম্পর্কে বলা হয়েছে, সে হবে খুবই ভয়ঙ্কর আকৃতির। তার একটি চোখ হবে অন্ধ, আরেকটি চোখ ভাসমান আঙ্গুরের মতো ফোলা। তার কপালে স্পষ্টভাবে কাফির শব্দটি লেখা থাকবে, যা কেবলমাত্র মুমিনরা দেখতে পাবে। তার ত্বক রুক্ষ, চেহারা বিভৎস এবং দেহের গঠন অস্বাভাবিক হবে। দাজ্জালের ক্ষমতা ও ফিতনা। দাজ্জাল নিজেকে ঈশ্বর বলে দাবি করবে এবং এমন কিছু অলৌকিক ক্ষমতা প্রদর্শন করবে যা মানুষের ঈমানকে পরীক্ষা করবে। সে আকাশ থেকে বৃষ্টি নামাবে, মাটি থেকে ফসল ফলাবে, মৃতকে জীবিত করার দাবি করবে। তার সঙ্গে জান্নাত ও জাহান্নামের মতো কিছু থাকবে, কিন্তু তার দেখানো জান্নাত আসলে জাহান্নাম এবং জাহান্নাম আসলে জান্নাত। দাজ্জালের ফিতনার ভয়াবহতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ফিতনা এতটাই ভয়ঙ্কর হবে যে ঈমানদার ব্যক্তিও বিভ্রান্ত হওয়ার ঝুঁকি থাকবে। দাজ্জাল মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের প্রলুব্ধ করবে। সে পৃথিবী জুড়ে এমন এক অরাজকতা সৃষ্টি করবে যা আগে কখনো দেখা যায়নি। কোথায় আবির্ভাব ঘটবে? দাজ্জালের আবির্ভাব হবে পূর্বের এক জায়গা থেকে। হাদিসে উল্লেখ আছে, সে ইরাক ও শামের মধ্যবর্তী এক স্থান থেকে প্রকাশ পাবে। এরপর সে পুরো পৃথিবী চষে বেড়াবে, কিন্তু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। কিভাবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন? 1 নম্বর, সূরা আল কাহাফের প্রথম 10 আয়াত নিয়মিত পড়বেন। নাম্বার 2, নিজের ঈমানকে মজবুত রাখুন এবং দাজ্জালের ফিতনার বিরুদ্ধে দৃঢ় প্রতিজ্ঞা থাকুন। আল্লাহর কাছে সাহায্য চান এবং নিয়মিত ইবাদত করুন। নাম্বার 4, মক্কা ও মদিনায় অবস্থান করুন, কারণ সেসব পবিত্র শহরে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। দাজ্জাল কেবল একটি চ্যালেঞ্জই নয়, এটি আমাদের ঈমান ও ধৈর্যের পরীক্ষা। আমাদের উচিত সবসময় সতর্ক থাকা এবং ইসলামিক শিক্ষা মেনে চলা। আসুন আমরা দাজ্জালের ফিতনা থেকে নিজেদের রক্ষা করি, আল্লাহর কাছে সাহায্য চাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।